খাচ্ছি, খেয়ে এখন বেরোবো। ওদের সব খাবার দাবার দিয়ে আজ জলের এইদিকের কলটা যেহেতু জল নেই, বারবার হাত ধোয়া এই দেওয়া কী যে অসুবিধে হচ্ছে সে কি বলবো। সকাল থেকে এই তাড়াহুড়ো করে এদেরকে সব খাবার দাবার দিয়ে এখন সব আবার জানলা দরজা বন্ধ করে গুছিয়ে মিটিয়ে বেরোতে হবে। 11:30টার মধ্যে স্প্ল্যানেডে পৌঁছতে হবে। ফাইনালি আজকে আমার বাবার ফ্ল্যাট, যে ফ্ল্যাটটাতে আমি বড় হয়েছি, আমার বাবা মার স্মৃতি জড়িয়ে, আমার স্মৃতি, নিজের স্মৃতি জড়িয়ে ওই ফ্ল্যাটের সাথে। আজ থেকে 32 ইয়ার্স ব্যাক এই ফ্ল্যাটটা আমার বাবা কিনেছিল। আজকে আমার বাবা মা কেউ বেঁচে নেই, আর আমি ফ্ল্যাটটা বেচে দিলাম কারণ আমি ওই ফ্ল্যাটে গিয়ে থাকতে পারছিলাম না, বিকজ অফ মাই ডগস। নইলে এরা যদি না থাকতো আমি ওই ফ্ল্যাটে গিয়ে থাকতে ইজিলি পারতাম। তো আর কারণ ওই জায়গাটা অ্যাকচুয়ালি দমদম স্টেশনের খুব কাছে ছিল, তো কমিউনিকেশন খুব ভালো। এখান থেকে কমিউনিকেশন খুব অসুবিধে হয় অনেকটা, মানে প্রায় 15 মিনিটস লাগে ভিআইপি যেতে আমাদের এখান থেকে। সেখানে 15 মিনিটস ওখান থেকে তো আমি মেট্রো ধরে পার্ক স্ট্রিট পৌঁছে যাই। মানে আমাদের ওখানে সব ট্রেন আছে, চক্র রেল, মেট্রো রেল, নর্মাল রেল। সো দমদম স্টেশন চিরকালই খুব ভালো কমিউনিকেশনের জায়গা। আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সের স্টেশন, মানে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। বাট আমি ওখানে থাকতে পারলাম না। আর এবার আমার প্ল্যান ছিল যে আমি, এক তো হচ্ছে আমার ফিনান্সিয়াল এই এখন যা সিচুয়েশান সেটাতে কিছু টাকার দরকার, আর সেকেন্ডলি হচ্ছে যে আমার ইচ্ছে যে ভবিষ্যতে যদি সব কিছু ঠিকঠাক থাকে, ভগবান যদি তার কৃপা আমার ওপর রাখে, তাহলে আমার ইচ্ছে যে আমি একটা গো সেবা করব। তো তার জন্য আমার জমি দরকার। এবার কম দামে ঠিকঠাক জমি, এবার জমি শুধু পেলেই হবে না, সেখানে সিকিউরিটির ব্যাপার আছে। আমি একা মহিলা, প্লাস হচ্ছে ভেটেরিনারি ডক্টর যেন ওখানে ঠিকঠাক অ্যাভেলেবেল থাকে, কারণ আমার যদি কারো অসুস্থ হয় সেই জন্য ওইটা খুব ইম্পর্টেন্ট। ওষুধ, ওদের ব্লাড টেস্ট, এগুলো যে আমার করাতে হয়, সো এইগুলো আমার খুব রিকোয়ারমেন্ট আছে। তো এইগুলো আছে, এইসব চিন্তাভাবনা করে সেভাবে এখনই হবে না হয়তো, যদি কোনো দিন হয় সব কিছু ঠিক থাকলে। তো আপাতত আমি ফোকাস করছি যে আমার 2টো কেস ফাইল করা, আর হচ্ছে আমার মেয়েকে ঠিকঠাকভাবে মানুষ করা। এই 2টো জিনিসই আপাতত আমার ফোকাস। আর আমার ডগিরা তো আমি ওদের যা মেনটেন করছি এত বছর ধরে, যেভাবে করছি সেভাবেই করব। এবার আসি একটা ব্যাপারে, যেটা আপনারা বলেছেন যে ওদের খাবার দেওয়া নিয়ে, রাস্তার আমার 2টো ডগি আছে তাদের খাবার দেওয়া নিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, কেউ লিখেছেন যে, দুজনেই দিদি লিখেছেন যে প্লাস্টিকের মধ্যে খাবার দিতে বা কিছু একটার ওপরে খাবার দিতে। হয়তো কথাটা ঠিকই, বাট সত্যি কথা বলতে এরা তো আমার বাড়িতে বহু বছর ধরে খাচ্ছে। আমি দেখেছি অনেকে প্লাস্টিকে করে দেয়, এটাতে দেয়, বাট সত্যি কথা হচ্ছে যে আমি তো নিজে খুব একটা প্লাস্টিক আমি ব্যবহার করি না। কারণ আমি যদি খাবারটা দিই প্লাস্টিকে করে, সেই প্লাস্টিকটা ওখানে পড়ে থাকবে, ওটাকে নিয়ে আবার আমি ডাস্টবিনে ফেলবো। সো আমি এগুলো খুব একটা, মানে প্লাস্টিকের ব্যাগই আমি খুব একটা ব্যবহার করি না। দোকানদার দিতে চাইলেও আমি বলি যে আমার কাছে ব্যাগ আছে, আপনি ব্যাগে দিন। এটা 1 নম্বর। সেই কারণে আমি খুব একটা, এখন যদি একান্তই না হয় সেটা আলাদা বিষয়, বাট আমি প্লাস্টিক ব্যাগ ইউজ করি না। আর হচ্ছে এবার হচ্ছে বাটিতে দেওয়া বা ইসেতে দেওয়া। এবার আমি বলি, আমাদের এখানে না অনেক আছে, কী বলে ওগুলোকে, পাখিরা আসে খেতে।
তারপরে কি বলে বেজি আছে আমাদের এখানে। ইভেন এইদিকে একটা মুসলিম বাড়ি আছে, তারা আবার মুরগি পোষে, তাদের মুরগিগুলোও ঘুরে বেড়ায়। সো আমি একটা জায়গায় খাবার দিতে দিতে না ওই জায়গায় ঘাসটা সরে গেছে। এবার সেদিন যেটা হয়েছে, এক হাতে আমার বাটিটা ছিল, মানে বাটিটা বোধহয় আমি রেখেছি, এবার এক হাতে মোবাইল এক হাতে খাবার দিচ্ছি, তো ওই জন্য ঠিকঠাকভাবে আমি দেখাতে পারিনি। তো ওই জায়গাটা অ্যাকচুয়ালি ঘাসটা সরে গেছে, তো আমি ওখানটাই খাবার দিই, রোজই ওই জায়গাটায় দিই। আর আমাদের বাড়ি একজনকে বাড়ির ভেতরে দিই, একজনকে বাইরে দিই, নইলে ওরা মারামারি করে। তো ভেতরে যে জায়গাটা দিই সেই জায়গাটা আমি সকালবেলা নিজের হাতে জল দিয়ে আমি ধুয়ে দিই, পরিষ্কার করে সেই জায়গাটা সিমেন্টের ওপরেই খাবার দিই, এবং বহু বছর ধরেই দিচ্ছি, এটাই অভ্যস্ত হয়ে গেছে। আর বাকি যে খাবারটা পড়ে থাকে, ওরা খাওয়ার পরেও টুকটাক যে ভাতগুলো পড়ে থাকে সেগুলো পাখিতে খায়। তারপরে যদি কোনো বেজি টেজি আসে ওরা খায়, আর বাইরের যেটা থাকে সেটাখানে মুরগি এসেও খায়। সো অনেক প্রাণী এই যে পড়ে থাকা খাবারগুলো থেকে খেতে পারে। আর যেহেতু এগুলো আমার বাড়ির ভেতরে এবং বাইরে, সেই জন্য পাড়ার লোকেও এর মধ্যে অবজেকশন দেন, আমি কারো বাড়ির সামনে খাওয়াই না। সো এইগুলো অ্যাকচুয়ালি আমার মতে হচ্ছে যে ওরা তো বাটিতে খেতে এমনিতে অভ্যস্ত নয়, কেউ আমি ছাড়া কেউ দেবেও না। সো আমার মতে যে এভাবেই খাক, যেটাতে ওরাও একরকম যেভাবে খেতে অভ্যস্ত সেটা থাকবে, আর যে অন্য প্রাণীরাও ওইখান থেকে খাবার খায় তারাও খেতে পারবে। সো আমি সেইভাবেই সেই জন্যে দিই। এবং ওই জায়গাগুলো মানে ওই ঘাসের জায়গাটা তো মাটিতে এমনি মিশে যায় সেটা খাবারের ইসের সাথে, বাট আমার ভেতরে যেটা সিমেন্টের দিই ওই জায়গাটা আমি প্রত্যেক দিন একবার করে ধুয়ে, তা সকালবেলা ধুয়ে রাখি, তার উপরে আমি খাবারটা দিই। তো এবং বহু বছর ধরেই এভাবেই আমি দিচ্ছি, এতে আমার মনে হয়নি খুব একটা অসুবিধে। বাট সেদিন ভিডিওটা করাটা অ্যাকচুয়ালি একা হাতে করেছি, তো এক হাতে মোবাইল ধরে এক হাতে করেছি, তো এটা আপনাদের দেখতে হয়তো একটু অড লেগেছে, আমারও লেগেছে। সো এটা হয়েছে ব্যাপার। আর সেরকম কিছু আমার মনে হয়নি যে এটা একটা মানে ওদেরকে আলাদাভাবে। আর আমার বাড়ির যারা আছে তারা কিন্তু বাটিতেই খায়, কারণ বাড়িতে তো ফ্লোর আছে, ফ্লোরের হয়, সেই জন্য এখানে তার হ্যাঁ পিঁপড়ে টিপড়েতে খেতে পারে, বাট ফ্লোরে তো আমি দিই না, বাটিতেই দিই, এটা ঠিকই ঘরে এদের। আর এরা সব ভ্যাকসিনেটেড ডগ আমার। আর বাইরে এই যে দুজন আছে এরা কিন্তু খুব ভীতু, এরা বহু বছর ধরে আমার কাছে খাচ্ছে, কিন্তু অনেক কষ্টে এদেরকে একবার আমি স্টেরিলাইজেশন করিয়ে এনেছিলাম, সেই বছরই শুধু ভ্যাকসিন হয়েছে। আর এরা আমার হাতে আসে না, তাই জন্য আমি এদের ভ্যাকসিনও করাতে পারি না, নয়তো আমি বছর বছর এদের ভ্যাকসিন করাতাম। তো এবার এদের জন্য যদি বাটি ব্যবস্থা করতে হয় আমাকে আলাদা করে বাটি করতে হবে, কারণ আমি ভ্যাকসিনেটেড আমার ডগরা যারা ঘরে আছে তাদের বাটি আমি এদেরকে দিতে পারবো না, কারণ আমার ভালোবাসা এক জায়গায় আর অসুখ বিসুখ আরেক জায়গায়। ভ্যাকসিনেটেড আনভ্যাকসিনেটেড আমি মিক্স আপ করি না। তো আমার বাড়ির সবাই ভ্যাকসিনেটেড আছে, আর এদের দুজনকে যেহেতু ধরা যায় না সেই জন্যে এদেরই। তো আমি এদেরকে ন্যাচারাল ওয়ে যেভাবে এরা খেতে অভ্যস্ত আমি সেভাবেই রাখি। আর বাড়ির এরা তো অলরেডি বাড়ির এই যে আরাম এই যে বাড়ির আরামে অভ্যস্ত, তো তারা তাদের মতো আমি এভাবে রাখি। তো এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন। যদি আপনারা তাও বলেন যে বাটিতে দেওয়ার জন্য, তাহলে আমি বাটিতে দেবো, আমার কোনো অসুবিধে নেই, ওরা খাবার পেলেই হলো। আমি যেটা দেখেছি ওরা খাবার খেয়ে নিচ্ছে টুকটাক, হয়তো ওরা ওরা আবার ভীষণ আছে, পার্টিকুলার আছে, ওদের যদি মাংস কম হয় ওরা কিন্তু খাবার খায় না, ফেলে রেখে দেবে। আর মাছ দিয়ে দিলেও ওরা খায় না, বাইরে যে আমার দুজন ডগি আছে তারা কিন্তু মাছও খায় না, তাদেরকে শুধু মাংস এবং বেশি করে মাংস দিয়ে ভাত দিতে হবে তবেই তারা খায়। তো আমি এভাবেই ওদের দুবেলা খাবার দিই, সকালে একবার রাতে একবার। এরা দুজনই আসে, এরা আগেও অন্য কুকুররা আসতো, আবার ওদের কি হয় এরিয়ার যে একটু বেশি গায়ে জোর আছে আরেকজনকে হাঁটিয়ে দিয়ে ওরা এরকমভাবে ওরা চলে। তো এরকম হয়েছে, এবার আমার এখানে আগে যে কুকুর ছিল এমনও হয়েছে, একটা লালু বলে কুকুর যেটাকে আপনারা দেখলেন ওই মেঠোপাড়া আমি কদিন আগে ভ্যাকসিন দিয়েছি, ও কিন্তু আগে আমার বাড়ির সামনে খেত, এই সাদা কুকুরটা এসে ওই লালুকে ভাগিয়ে দিয়েছে, ওর গায়ে জোর বেশি। এই সব জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি কিছু করতে পারবো না, এটা নেচারের নিয়মে ওদের যার জোর সে এখানে থাকবে, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে চলে, সেটা ওদের ব্যাপার। বাট আমার বাড়ির সামনে এসে বসে থাকে, সো আমি খাবার দিই, এইভাবেই চলছে এত বছর ধরে। আর বলতে নেই ওদের এখনও তো ওরা সব ঠিকঠাকই আছে। তো এটাই হয়েছে, অনেক সময় কি হয় ওই যেটা হয় যে ফোনে ভিডিও করতে গিয়ে হয়তো যেটা দেখা যেটা হয়তো যতটা ভালো করে ভিডিও করা দরকার সেটা আমি করে উঠতে পারিনি,
আর হ্যাঁ, এটা ঠিক আমি মাটিতেই দিই, এটাও সত্যি কথা। বাট আমার মনে হয় যে এটাতে খুব একটা ওদের কষ্ট হয় না। এটাতে ওদের আমি অসম্মান আমি করি না, কোনো প্রাণীকে আমি অসম্মান করি না। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, আজকে আলটিমেটলি আমার বাবার ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেল, চেক পেয়েছি, এখনও ভাঙানো হয়নি। সো এটাকে আমার একটা ঠিকঠাক করে চিন্তা ভাবনা করে ইউটিলাইজ করব। আর জল তো আজকেও আসেনি, মানে যেহেতু আমি আজ বেরিয়ে গেছি, সো ওই বাইরে যে ভাঙাচোরার কাজ, এগুলো তো আরও খরচা আছে। সেদিন কেন প্রায় 5,000 টাকা নিয়ে গেল কেন ঠিক করে। এবার এই কলের জন্যে কালকে এবার আসবে, সুমিত আসবে হয়তো, ওকে বলবো সকালবেলা যাতে, কারণ এই দিকের আমার একটা বাথরুম আছে, মানে টয়লেট আছে, আর এই পাশে রান্নাঘরের কল, দুটোতেই জল নেই। তো খুব অসুবিধে হচ্ছে, মানে হাত মানে ধোয়া টোয়া খুব অসুবিধে হচ্ছে রান্নাঘরে জল না থাকলে। তো কালকে দেখি এটা করাতে হবে। তো ঠিক আছে, আপনাদের যদি এই ব্যাপারটা একটু হয়ে থাকে, আই এম সরি ফর দ্যাট। আমি চেষ্টা করব যাতে আমি ওদেরকে একটু বেটার রাখতে পারি। ধন্যবাদ, নমস্কার।